প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে প্রশ্ন এনেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শন 5th সেমিস্টার মাইনরে। এই প্রশ্নোত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো, আর চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। প্রশ্ন হলো, ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব ব্যাখ্যা করো। উত্তর দেখো, মনসমীক্ষক ফ্রয়েড তার বিখ্যাত গ্রন্থ দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এ স্বপ্ন সম্বন্ধে এক অভিনব মত প্রকাশ করেন। তার মতবাদের মূল বক্তব্য হল, আমাদের অতৃপ্ত কামনা বাসনায় স্বপ্নে পরিতৃপ্তি সন্ধান করে। বাস্তব জীবনে যেসব ইচ্ছা পরিতৃপ্ত হতে পারে না, স্বপ্নের মধ্যেই সেইগুলির পূরণ হয়। মননির্জ্ঞান স্তরই প্রতিরূপগুলির উৎস। ফ্রয়েড মনে করেন যে স্বপ্ন হলো আমাদের নিদ্রার রক্ষক। শব্দ, স্পর্শ প্রভৃতি বহির্জাগতিক বিষয় এবং দুশ্চিন্তা, দ্বন্দ্ব প্রভৃতি মানসিক কারণে আমাদের নিদ্রা ভেঙে যেতে পারে। ওই বিষয়গুলি যাতে আমাদের নিদ্রা ভঙ্গ করতে না পারে, তার জন্য আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন আমাদের নিদ্রাকে সুরক্ষিত রাখে। ফ্রয়েড আরও মনে করেন যে স্বপ্ন হলো ইচ্ছা পূরণ। আমাদের মনে অনেক ইচ্ছা থাকে যেগুলি বাস্তবে পূর্ণ হতে পারে না। স্বপ্নে সেই অপূর্ণ ইচ্ছাগুলি পূর্ণতা লাভ করে। এর মানে আমাদের মানসিক ভারসাম্য সুরক্ষিত হয়। ফ্রয়েড দুই প্রকার স্বপ্নতত্ত্বের কথা বলেছেন: শিশুদের স্বপ্ন এবং বয়স্কদের স্বপ্ন। শিশুদের যে সকল ইচ্ছা বাস্তবে পূরিত হয় না, সেইগুলি তাদের মনে অবদমিত হয় না, কেননা সেগুলিকে তারা খারাপ বলে মনে করে না। সেই অপূর্ণ ইচ্ছাগুলি আবশ্যজ্ঞান স্তরে আশ্রয় নেয়। শিশুর এই ইচ্ছাগুলিকে স্বপ্নের মাধ্যমে প্রত্যক্ষভাবে ও অবিকৃতভাবে চরিতার্থ লাভ করে। ইচ্ছাগুলিকে কোনো রকম ছদ্মবেশ ধারণ করে মনের চেতন স্তরে আসতে হয় না। কোনো শিশুর পাহাড়ে ওঠার ইচ্ছা বাস্তবে পূর্ণ না হলে সে স্বপ্ন দেখে যে সে পাহাড়ে উঠছে। কিন্তু বয়স্কদের স্বপ্ন ভিন্ন প্রকৃতির। ফ্রয়েডের মতে বয়স্কদের বেশিরভাগ ইচ্ছায় কামনা বাসনাজনিত, যেগুলি সমাজ অনুমোদিত পথে পূরিত হতে পারে না। তাই সেগুলি অবদমিত হয়ে নির্জ্ঞান স্তরে আশ্রয় গ্রহণ করে এবং সর্বদা সজ্ঞান মনে আত্মপ্রকাশ করে পরিতৃপ্তির উপায় খোঁজে। কিন্তু বয়স্কদের মনে অধিষ্ঠানতার সতর্ক সৃষ্টির জন্য তারা চেতনার ক্ষেত্রে প্রবেশ করতে পারে না। কিন্তু অধিষ্ঠাতার দৃষ্টি একটু ক্ষীণ হলে তারা ছদ্মবেশ ধারণ করেই সজ্ঞানে প্রবেশ করে সোজাসুজি স্বপ্নের মাধ্যমে পরিতৃপ্তি খোঁজে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা সম্ভব হয় না, কারণ নীতি, বুদ্ধি, রূপ, মনের প্রহরী বা অধিষ্ঠাতার দৃষ্টি মাঝে মাঝে কিছু শিথিল হলেও অধিকাংশ সময় তার দৃষ্টি সজাগ থাকে এবং অবদমিত ইচ্ছার সাক্ষাৎ পরিতৃপ্তিতে বাধা দেয়। সে কারণে ইচ্ছাগুলি অধিষ্ঠাতার দৃষ্টি এড়িয়ে নানা রকম কৌশল অবলম্বন করে, যথা প্রতীকের মাধ্যমে, সংক্ষেপে, নাটকীয়ভাবে এবং অন্য কিছু যুক্ত হয়ে ভদ্রতা বা শালীনতার মুখোশ পরে ছদ্মবেশে সজ্ঞানে প্রকাশিত হয়। প্রত্যেক স্বপ্নের দুটি রূপ আছে: ব্যক্ত রূপ ও অব্যক্ত রূপ। স্বপ্নের ব্যক্ত রূপ তার অব্যক্ত রূপ এবং সজ্ঞান মনে এই নির্জ্ঞান রূপেরই প্রকাশিত রূপকে বলে ব্যক্ত রূপ। স্বপ্নের নির্জ্ঞান রূপটি ছদ্ম বা বিকৃত বেশে সজ্ঞান মনে প্রকাশিত হয়। স্বপ্নের অব্যক্ত রূপটির মধ্যে স্বপ্নের প্রকৃত অর্থ নিহিত থাকে। বয়স্ক ব্যক্তিদের অবদমিত কামজ ইচ্ছা স্বপ্নের মাধ্যমে পরোক্ষভাবে তৃপ্তি লাভ করে। স্বপ্ন অবদমিত নির্জ্ঞান ইচ্ছা সজ্ঞানের ছদ্ম ব্যক্ত রূপ। সমালোচনা: ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব সম্পূর্ণ সন্তোষজনক নয়। কারণ 1 নম্বর, ফ্রয়েড কামজ ইচ্ছার ওপর অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন, কিন্তু বয়স্কদের সকল ইচ্ছাই কামজ নয়। 2 নম্বর, বয়স্কদের স্বপ্ন যে কিছু নির্দিষ্ট ও সার্বিক প্রতীকের মাধ্যমে প্রকাশিত হয়, ফ্রয়েডের এই মতেরও কোনো ভিত্তি নেই। 3 নম্বর, ফ্রয়েড আশঙ্কাজনক স্বপ্ন ও ভীতিপ্রদ স্বপ্নকে ব্যাখ্যা করতে পারেন না। 4 নম্বর, ম্যাকডুগাল ফ্রয়েডের স্বপ্নতত্ত্বের সমালোচনায় বলেন যে ফ্রয়েডের স্বপ্ন সম্পর্কীয় মত কিছু স্বপ্ন সম্পর্কে প্রযোজ্য হলেও সকল স্বপ্ন সম্পর্কে প্রযোজ্য নয়।